হ্যালো হ্যালো, কেমন আছেন সবাই? আজকে কিন্তু আবার একটা ঘুরতে যাওয়ার ব্লগ নিয়ে চলে এলাম। তবে এটা অন্য কোনো কান্ট্রিতে নয়, মেক্সিকোরই একটা ন্যাচারাল ওয়াটার পার্কে যাচ্ছি আমরা, তাও আবার সব বন্ধুরা মিলে। তো ভীষণ মজাদার হতে চলেছে। ওয়াটার পার্কে তো আমরা সবাই কম বেশি গেছি, তবে এটা কিন্তু ন্যাচারাল ওয়াটার পার্ক, মানে একটা অরিজিনাল নদী, ঝর্ণা, সেটাকে সারাউন্ড করে একটা ওয়াটার পার্ক বানানো। আমরা যে স্টেটে থাকি, হ্যালিস্কো, এটা কিন্তু একটা অন্য স্টেটে, এখান থেকে 2.5-3 ঘন্টা মতো লাগবে যেতে। আর মজার ব্যাপার হলো ওখানকার কিন্তু টাইম জোন আবার ডিফারেন্ট, মানে এখান থেকে 1 ঘন্টা পিছিয়ে। তো আমরা গাড়ি করে সব বন্ধুরা মিলে বেশ মজা করতে করতে যাব, সন্ধেবেলা ফিরেও আসবো। এই ঠান্ডা ওয়েদারে গরম জলে ডুবকি লাগাতে হেভি মজা লাগবে। তো লেটস সি, যাওয়া যাক। তো সব বন্ধুদের আমরা একে একে পিক করে নিয়েছি। আর ব্রেকফাস্টের জন্য সোমনাথদা খুব ইয়ামি চিকেন স্যান্ডউইচ বানিয়ে নিয়ে এসেছিল। তো ওটা দিয়ে আমরা এখন ব্রেকফাস্ট সেরেও নেব রাস্তাতেই। কোনো জায়গায় ঘুরতে যাওয়ার সময় এই যে পাহাড় দিয়ে রাস্তাগুলো, এগুলো দেখতে এত ভালো লাগে, মানে মেইন ডেস্টিনেশনের থেকে রাস্তাটাও যেন বেশি সুন্দর হয়ে ওঠে। আর ওয়েদারও খুব অসাধারণ ছিল। তো আমরা ফার্স্ট স্টপ দিলাম একটা অক্সোতে, ওখান থেকে কিছু জিনিস কেনার ছিল। এটা গুয়াদলাহারার একটু বাইরেই। চারিদিকে আকাশের মুখ এখনও ভার হয়ে রয়েছে, প্রে করছি যেন বৃষ্টি না হয়, কারণ লাস্ট কদিন ধরে ভীষণ বৃষ্টি হয়েছে। আর এখানে দেখুন, এগুলো কিন্তু ব্লু আগাভের চাষ হয়েছে। এই আগাভে গাছগুলো থেকেই কিন্তু টাকিলা তৈরি হয়। তো রাস্তার চারিদিকে পাহাড়ের কোল ঘেঁষে চারিদিকে ব্লু আগাভের চাষ হয়েছিল। আর এখানে দেখুন, আমরা এখন পাহাড়ের অনেক উপরে, চারিদিকে মেঘ ভেসে বেড়াচ্ছে। আর রাস্তার মাঝখানে বসে আমরা ছবি তুলছিলাম, বাট গাড়ি চলে এসেছিলো বলে দৌড়ে চলে এসেছি। ছেলেরাও কিন্তু ফটোশ্যুট থেকে পিছিয়ে ছিল না। প্লাস আমরা কিছু রিলসও করেছিলাম এখানে দাঁড়িয়ে। আবারও এই যে ব্লু আগাভে চারিদিকে, অসাধারণ লাগছিল দেখতে। রাস্তাটা এত সুন্দর ছিল যে মনে হচ্ছিল রাস্তাটা শেষই না হোক। আর এখানে আমরা ডাউনটাউনে পৌঁছে গেছি। এটা একটা চার্চ। এখানে দেখুন কবলস্টোনের রাস্তা, চারিদিকে ছোট্ট একটা গ্রাম টাইপের। আর এই যে এলমান্তোর মেইন গেট, বেনভেনিদোস মানে ওয়েলকাম লেখা আছে। তো আমরা কিন্তু এলমান্তোতে পৌঁছে গেছি। 3 আওয়ার্স লাগলো গুয়াদলাহারা থেকে। এখন আমরা টিকিট কাটবো। এখানে ভেতরে কোনো পেট আর অ্যালকোহলিক ড্রিঙ্কস অ্যালাউড নয়। পার পারসন ফর অ্যাডাল্ট এন্ট্রি ফিস হচ্ছে 180 করে, বাট আই ডোন্ট নো হোয়াই। আজকে বেশ খালি আছে, তো আমাদের 100 পেসো করে লাগছে। তো আমরা এখন ড্রেস চেঞ্জ করতে যাব। তার আগে বয়েলড এগ করে আমি নিয়ে গেছিলাম, সেগুলো সবাই খেয়ে নিল। এখানে সবাই ড্রেস চেঞ্জ করে নিলাম। এই যে ওয়াটারপ্রুফ ফোনের পাউচ, ওয়াটারপ্রুফ শুজ সব পরে নিয়েছি। তো ভেতরে লকারের কোনো সিস্টেম নেই, তাই ব্যাগ আমরা গাড়িতে রেখে দিয়ে যাব। আমরা এখন নামছি। দেখুন, এটা পুরোটাই কিন্তু ন্যাচারাল পার্ক। নিচে জলের আওয়াজও শুনতে পাওয়া যাচ্ছে। নামার সময় 146টা সিঁড়ি কিন্তু ক্রস করতে হবে। তো লাস্ট কদিন ওয়েদার খারাপ থাকার জন্য লোকজন খুবই কম ছিল। তো মনে হচ্ছিল পুরো পার্কটা আমরা পার্সোনালি বুক করে গেছি, এতই খালি। জায়গাটা জাস্ট দেখুন, এরকম ওয়াটার পার্ক দেখেছেন কখনো? ওয়েলকাম টু এলমান্টো। জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর, একটা ক্যানিয়নের মতো। আমরা এখন ওয়াটারফলসের কাছে যাব। এখানে আমাদের এখন ফটোশুট চলছে। কেউ চাইলে এখানে জল দিয়েও কিন্তু যেতে পারে, বাট আমরা এখন এমনি শুকনো দিয়েই যাচ্ছি। ফাইনালি রোদের দেখা পাওয়া গেছে। এখানে কিন্তু পাহাড়ের গা বয়ে ছোট 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 জলের ধারা নামছে। তো ওয়াটারফলসের কাছে যাওয়ার জন্য এই সিমেন্টে বাঁধানো রাস্তা কিন্তু এখানেই শেষ। এখান দিয়ে আপনাকে এই জল দিয়েই যেতে হবে। আর
মাঝখানে বড় বড় পাথরও ছিল, তাই খুব সাবধানে হাঁটতে হচ্ছিল। ছোট বাচ্চা বা বয়স্ক মানুষ নিয়ে যাওয়া কিন্তু একটু প্রবলেমেটিক। সব জায়গা দিয়ে এরকম ছোট ছোট ঝর্ণার জল, দারুণ একটা গা ছমছমে ব্যাপার কিন্তু। আর জলটা একদমই ঠান্ডা নয়। And this is the waterfalls, guys. Wow. কি সেরা লাগছে। দারুণ লাগছে। এখন বর্ষাকাল, জলের ফোর্স তো তাই বেশি, কিন্তু দেখুন এখানে কিন্তু একদমই জল নেই। তো মনসুন বাদে বাকি সময়টা এই জায়গাটা কিন্তু ঘেরা থাকে, মানে ওদের গেট আছে, ওই গেটটা দিয়ে ওরা বন্ধ করে দেয়। তো তখন আপনাকে এখানে সুইমিং করে যেতে হবে। ওয়াটারফলসে এত কাছে যেতে পারে আমরা তো আনন্দে পাগল হয়ে গেছিলাম। আর ঝর্ণার জল যেরকম ঠান্ডা হয়, জলটা গরম ছিল, আর কিন্তু ওয়াটারের ফোর্স ভীষণ ছিল। এই সাইডটা কমপ্লিট করে এবারে আমরা পুলের দিকে যাচ্ছি। এই এরিয়াটা কিন্তু ফ্যামিলি এরিয়া, এখানে সবাই পিকনিক করছে, এখানে বারবিকিউ করছে। আমাদের মন ভরেনি সুইমিং পুল ওইসব দেখে, তো আমরা আবার ওয়াটারফলসে চলে এসেছি। আর এখানে জলটাও বেশ গরম, তাই খুব ভালো লাগছিল। এখানে কোনো প্রবলেমই হচ্ছে না জলের মধ্যে সারাক্ষণ ডুবে থাকতে। তো এই জায়গাটাতেই কিন্তু মনসুন বাদ দিয়ে অন্য টাইমে গেট থাকে একটা, তো যাতে ওয়াটার ওরা রেগুলেট করতে পারে। আর যেহেতু এখন মনসুন, তাই জল ছেড়ে রেখেছে, তাই জন্য আমরা এত কাছে পৌঁছাতে পেরেছিলাম। আর জলটা এত কমফোর্টেবল ছিল, জল থেকে উঠতেই ইচ্ছে করছিল না। কিন্তু জায়গাটা ন্যাচারাল বিউটি ভীষণ সুন্দর। আর এই যে ফাইনালি রোদের দেখা পাওয়া গেছে, এখানে দেখুন একটা রেইনবো ফর্ম হয়েছে, ভীষণ ভীষণ ম্যাজিক্যাল লাগছিল। এই যে, তো এই পার্কটা নাইরিচ স্টেটের লোকাল টাইম 6টায় বন্ধ হয়ে যায়। তো ওখান থেকে আমরা ড্রেস ফ্রেস চেঞ্জ করে বেরিয়ে পড়লাম। এবারে হচ্ছে ফেরার পালা। এই যে সেই গেট যেটা দিয়ে এন্ট্রি করেছিলাম আমরা। এখন এসেছি লাঞ্চ করতে। It's a very cozy, pretty restaurant. তো খেয়ে দিয়ে এখন আমাদের ফেরার পালা। সানসেট হচ্ছে আর চারিদিক অরেঞ্জ হয়ে গেছে, ভীষণ সুন্দর লাগছিল। অনেক মেমোরিজ, অনেক মজা করে আমরা এখন গোয়ালদারের উদ্দেশ্যে আবার বেরিয়ে পড়লাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর দেখা হবে পরে একটা ভিডিওতে। টেক কেয়ার, বাই।